হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো কালারফুল পাটিসাপটা। তো কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বানাবো পাটিসাপটা 3 রকম কালারের। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পাটিসাপটা বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো। তো এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর পুরের জন্য নিয়েছি 3টে নারকেল। তো এগুলো আমি কেটে নেব। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কেউ স্কিপ করবে না প্লিজ, তাহলে বুঝতে একটু প্রবলেম হবে। তো এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। তো নারকেল কুড়ানো হয়ে গেছে। এবার পাটিসাপটার জন্য কোনো রকম কেনা চালের গুঁড়ো আমি ইউজ করব না, বাড়িতেই বানিয়ে নেব চালের গুঁড়ো। তো হাতে যদি একটু সময় থাকে তাহলে বাড়িতেই করে নেওয়া যায় চালের গুঁড়ো। তাছাড়া আমরা তো এখন ভেজাল যুগে বসবাস করছি, তাই বাইরে থেকে যা কিছু কিনে আনি কোনটা যে ভেজাল আর কোনটা যে ভেজাল মুক্ত সেটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। তাই আমরা যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে বাইরে থেকে ভেজাল জিনিসটা কিনে আর খেতে হয় না। তো এখানে দেখো গোবিন্দভোগ চালটাকে আমি 1 ঘন্টা মতো ধুয়ে আর শুকনো কাপড়ের উপরে মেলে রেখেছিলাম। তো পুরো চালটা ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি চালটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। কোনো রকম রৌদ্র দেওয়ার প্রয়োজন হয়নি, ঘরের মধ্যেই চালটা কিন্তু শুকিয়ে গেছে। রৌদ্র দিলে কি হয়, চালের গুঁড়োটা হতে একটু টাইম লাগে, তো সেই জন্য রৌদ্র দেওয়া ছাড়াই আমি কিন্তু চালের গুঁড়ো করব। তো এখানে একবার ঘুরিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঘোরানোর পরে দেখো দেখো একবার একটুখানি ঘুরিয়েছি, দেখো পুরো চালের গুঁড়ো হয়ে গেছে, কিন্তু আর একটু মিহি করবো, তার জন্য আরও কিছুক্ষণ ঘোরাবো। তো আশা করি হয়ে গেছে। দেখো কি সুন্দর পুরো মিহি চালের গুঁড়ো। এর জন্য কিন্তু বাজারে যেতে হয় না, আমি কিন্তু কখনো চালের গুঁড়ো কিনতে বাজারে যাই না, বাড়িতেই যতটুকু পারি ততটুকুই করি। আর আমার বাড়িতে সবসময় চালের গুঁড়ো থাকে, এই যে একটা কৌটো দেখছো এগুলো করি। মিক্সার থাকলে একটুখানি বাড়িতে চালের গুঁড়ো করতে কোনো প্রবলেম নেই, তাই না? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। মিক্সার থাকলে বাড়িতে চালের গুঁড়ো করে নিলে হয়, একটু সময় করে, শুধু একটু কষ্ট করতে হবে এই আর কি। চালের গুঁড়োটা মিহি করলে কি হবে, যেটা খুব সুন্দর হবে। তার জন্য একটু দুবার এমনি ঘুরিয়ে নিলাম, বেশ সুন্দর মিহি করে নিলাম যাতে পিঠেটা সুন্দর হয়। তো সেই জন্য তো পাটিসাপটার জন্য এবার করে নেব পুরটা। তো কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় বা ঝোলা গুড়। তো খেজুরের গুড় দিয়ে এরকম ঝোলা গুড় দিয়ে যদি পাটিসাপটার পুর তৈরি করা যায়, পাটিসাপটার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদাই হবে, তাই না? আর এখন এই সময় একটু ঝোলা গুড় পাওয়া যায়, তো ঝোলা গুড় দিয়ে পাটিসাপটার পুরটা তৈরি করলে কিন্তু খুব টেস্টি হবে। তো এটা বাজার থেকে কিনে আনা গুড়, কারণ মানে এটা তো আর বাড়িতে তৈরি করতে পারবো না, তো সেই জন্য বাজার চলতি যেটা পাওয়া যাবে সেটাই আমরা কিনে ইউজ করছি, ঠিক আছে? তো পুরটা আর দেখানোর কিছু নেই, সবাই কম বেশি জানে পুরটা তৈরি করতে, সেই জন্য বেশি একটা দেখালাম না। তো এই যে বেশ কিছুক্ষণ পরে দেখো জলটা বেরিয়ে গেছে, আর তারপরে দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু নরম নরম রাখবো, পাটিসাপটার ভিতরে একটু নরম পুর দিলে না টেস্ট ভালো লাগে। তো কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই তো কালারিং পাটিসাপটা করবো বললাম। তো এবার চলে এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসেই দেখো কত সুন্দর পালং শাক হয়েছে, আর কত বড় বড় হয়েছে। এটা কিন্তু রাসায়নিক সারের না, জৈব সারের। তো শুধু কোকোপিট দিয়ে তৈরি এখানে পালং শাক। তো গ্রিন কালারের জন্য নেব পালং শাক। তো বেশ কয়েকটা পালং শাকের পাতা তুলে নেব। তো চলো পালং শাকগুলো তুলে নিই। তো ভয় যাওয়াটা ভীষণ বাজে হচ্ছে, কারণ ঠান্ডাটা এখনও লেগে আছে, তো ওই জন্য না প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ভয় যাওয়াটা ভীষণ বাজে হচ্ছে, কিন্তু কিছু মনে করো না প্লিজ। কেমিক্যাল ছাড়াই আর কি কালারিং পাটিসাপটা করব। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা বিট আর একটা গাজর। তো এগুলোকে ছিলে নেব। তো এখানে 3টে কালারের পাটিসাপটা করব, তো তার জন্য নিয়ে নিয়েছি একটা গাজর, একটা বিট। তো অরেঞ্জ কালারের জন্য গাজরটাকে নিয়ে নিলাম, আর পার্পল কালারের জন্য বিটটাকে নিয়ে নিলাম। তো এইগুলোকে চিলে নিয়ে একটু পরিষ্কার করে নেব, ধুয়ে নেব।
তো গ্রিন কালারের জন্য দেখো ছাদ বাগান থেকে যে পালং শাক তুললাম, তো সেই পালং শাকগুলোও কি ধুয়ে নেব। তো এইগুলোতেই আমার প্রয়োজন মিটে যাবে, মোটামুটি হয়ে যাবে। এটাকেও ধুয়ে নেব। তো এবার দেখো গাজরটাকে আমি এরকমভাবে গ্রেট করে নেব। তো চলো গ্রেটটা করে নিই। আর এটা হচ্ছে পৌষ সংক্রান্তির ভিডিও ছিল, তো আমি দিতে পারিনি কারণ সংসারের কাজ সামলে তারপরে ভিডিওটা এডিটিং করতে সময় পাইনি, তো তার জন্য আজ দিলাম। তো এইভাবে দেখো গাজরটাকে আমার গ্রেট করা হয়ে গেছে, এরকমভাবে একটু চেপে রসটা বের করে নেবো। তো এতে একটু সময় লাগছিলো বলে আমি আবার এই প্রসেসেই করলাম, হাত দিয়ে একটু প্রেশার দিলাম, দেখলাম রসটা এতে বেরিয়ে যাচ্ছে। তো তারপরে এরকমভাবে সমস্ত রসগুলো বের করে নেব। এবার চা ছাঁকনি দিয়ে এরকমভাবে ছেঁকে নেব, যেহেতু গাজরের একটু টুকরো টুকরো পড়েছিল তো সেই জন্য। তারপরে দেখো বিটটাকেও এরকমভাবে একই প্রসেসে বিটটাকেও গ্রেট করে নেব। বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে না। তো এরকম ন্যাচারাল কালার থাকতে কোনো রকম কেমিক্যাল রং প্রয়োজন হয় না মনে হয়। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, পার্পল কালার। তো এখানে পালং শাকগুলো আমি একটু মিক্সারে ঘুরিয়ে নেব, পেস্ট করে নেব, যাতে গ্রিন কালারটা সহজে বেরিয়ে আসে। তো সেই জন্য মিক্সারের বড় জারটাতে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। তো আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, যেহেতু ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য ভয় যাওয়ারটা ভীষণ বাজে হচ্ছে, তো প্লিজ কিছু মনে করো না। তো দেখো আমার গ্রিন কালারটা কিন্তু হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা ন্যাচারাল কালার, কি সুন্দর দেখতে লাগছে। তো এর জন্য প্রয়োজন হয় না কিন্তু কেমিক্যাল রঙের। তো দেখো এরকমভাবে হাত দিয়ে একটু ঘোরালে পড়ে যাচ্ছে। তো এখানে সমস্ত উপকরণগুলো আমি বাটিতে এরকম মেপে নিয়েছি, তাহলে পিঠেটা পারফেক্ট হবে। তো তার জন্য নিয়ে নিলাম হাফ বাটি সুজি। আর এখানে দেখো যে গোবিন্দভোগ চালের গুঁড়ো করলাম, সেই গোবিন্দভোগ চালটাও হাফ বাটি দিয়ে দিলাম। আর এক বাটি ময়দা নিয়ে নিলাম, ফুল বাটি ময়দা নিয়ে নিলাম। তো এখানে আরও একটু হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দেব চিনি। তো চিনিটা একটু মোটা দানা আছে, ওই জন্য আমি হাফ বাটি চিনি দিলাম। আর মিষ্টিটা একটু আমরা কম খাই, ওই জন্য মিষ্টিটা একটু কমই দিলাম, যেহেতু পুর থাকবে ভিতরে। আর এখানে দেখো অল্প সামান্য আর কি নুন দিয়ে দিচ্ছি, মানে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে এই সমস্ত উপকরণগুলো একটু শুকনো সবগুলো একটু মিশিয়ে নেব। এবার উষ্ণ গরম জল দেব, জলটাও মেপে দিলাম। আমার মা বলছে আমার সোনাটা হচ্ছে রিপিট করতে, আবার জলটা আরো একটু জল দেবো, আবার একটু জলটা মেপে দিলাম। এভাবে আস্তে আস্তে ঘুরাতে ঘুরাতে মোটামুটি হয়ে যাবে। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, আমি যেটা বলছি সেটাকে আবারও রিপিট করছে। তো আমার এডিটিং করার প্রয়োজন হতো না, ও সমস্ত কথা এরকম রিপিট করেছে, তো কিছুটা শোনালাম। তো আমার এখানে মোটামুটি 3 বাটি মতো জল লেগেছে। জানি না কপিরাইট আসবে কিনা, তবুও যেন মন চাইলো শোনার ভয় যাওয়ারটা একটু রাখি, তাই জন্য রাখলাম। তো আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এরকমই রাখবো কারণ চিনিটা গললে একটু জল বেরোবে, তো সেই জন্য যার মানে ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখবো। না হলে কি হবে, চিনি গলে যখন জল বেরোবে না তখন আবার একটু হালকা হয়ে যাবে, তো সেই জন্য এরকমই রাখবো। দেখো খুব একটা মোটা হবে না, তাহলে কি হবে পাটিসাপটাটা একটু মোটা মোটা হয়ে যাবে, হালকা হয় পাটিসাপটা। তো এতে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা আরেকটু ফুলে ফেপে যাবে, প্রয়োজনে আরেকটু জল দেবো পরে, সেটা আগে দেখে নেব। যেহেতু আমি 10 মিনিটের জন্য রাখবো, এটা 10 মিনিটের জন্য রেখে দেব, তো সেটা পরে দেখবো যে ঘনত্বটা কতটা হচ্ছে। সুজিটা ফুলে একটু বড় হবে, গরম জল দেওয়া আছে, তো এটাকে আমি 10 মিনিটের জন্য
রেস্টে রাখবো, রেস্টে রাখবো। মা এটা আমার কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এটা কিছু 10 মিনিট পরে চলে এসেছি। দেখো এখানে 3টে কালার কিন্তু রেডি হয়ে গেছে আমার। তো এবার ব্যাটারটা একটুখানি ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার এখানে 2 চামচ করে প্রত্যেকটা কালারে আমি ওই একই ব্যাটার দিয়ে দেব। তো এখানে আগে বিটের রসটাই দিয়ে দিলাম। আর বিটটা তো মিষ্টি, এখানে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু পালং শাকে দিয়েছিলাম চিনি, তো সেটা আমি স্কিপ করে গেছি। গাজরেও রসেও কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওটাও তো, গাজরটা তো মিষ্টি। তো দেখো প্রত্যেকটাতে 2 চামচ করে আমি ব্যাটার দেবো, দিয়ে এরকম করে ব্যাটারগুলো একটু গুলে নেব। তো এখানে হালকা হয়েছে, তো এখানে একটু ময়দা দেব, দিলে ময়দা দিয়ে ব্যাটারটা একদম পুরো ওই ব্যাটারের সমান করে নেব। তো সবগুলো একইভাবে করে নেব, একই প্রসেসে করে নেব। একটু করে ময়দা দেব, দিয়ে দেখো সমস্ত ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখানে একটা দেখো সসের বোতল নিয়েছি, নিয়ে ব্যাটারগুলো আমি এরকম সসের বোতলে ভরে নিলাম। তো এখানে আমার একটা সসের বোতল, তো সেই জন্য বাকি কালারগুলো এরকম প্লাস্টিকের মধ্যে করে নেব। তো এখানে একটা গ্লাস বসিয়ে তার উপরে প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার এই অরেঞ্জ কালারের ব্যাটারটা না একটু হালকা হয়ে গেছে, অতটা বুঝতে পারিনি, যখন কড়াইতে দিতে গেলাম তখন বুঝলাম। তো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম করে নিয়ে তেল ব্রাশ করে নিলাম। আর এখানে দেখো এরকমভাবে একটা ডিজাইন করে নেব, মানে পার্পেল কালার যেটা করব, বিটের রস দিয়ে যেটা করলাম ব্যাটারটা, সেটাকে আগে এরকমভাবে একটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা এরকম ডিজাইন করে নেব। যে যেমন ডিজাইন করতে পারে সেরকমই আর কি। তো আমি আমার মতো করে নিলাম। দেখো বেশ কিছুক্ষণ পরে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উপর থেকে একটু শুকনো হয়ে গেছে, তখনই কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে গোল করে। তো এই যে হয়ে গেছে আমার। তো এটাকে কিছুক্ষণ এরকম থাকবে, একদম আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। পাশ দিয়ে হালকা সামান্য তেল দিয়ে দেবো। তো আস্তে আস্তে কিন্তু দেখো উপরের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। তো উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এরকম লম্বা শেপের একটা পুর দিয়ে দিলাম, দিয়ে এরকম হাত দিয়ে 2 হাত দিয়ে প্রেস করে করে এরকমভাবে উল্টে দেবো, দিলেই আমার পাটিসাপটা রেডি কিন্তু। তো দেখো পার্পেল কালারটা ফার্স্টে করে নিলাম, এবার দিয়ে দিচ্ছি গ্রিন কালারটা। তো গ্রিন কালারটাও একই রকম ডিজাইন করব, এরকম গ্রিন কালার বা পার্পল কালারটা ঠিকঠাক হয়েছিল, অরেঞ্জ কালারটা একটু হালকা হয়ে গেছিলো। তো দেখো গ্রিন কালার দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা, উপরের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। তো যখনই এরকম চেঞ্জ হতে শুরু করবে তারপরে কিন্তু সাদা ব্যাটারটা দিতে হবে। তো সাদা ব্যাটারটা দিয়ে দেখো উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এরকমভাবে লম্বা শেপের একটা পুর করে এরকমভাবে ঘুরিয়ে নিলেই পাটিসাপটা রেডি। খুব ইজি কিন্তু তৈরি করা পাটিসাপটা, শুধু উপকরণগুলো গুছাতে একটু সময় লাগে, এই আর কি। তো দেখো এখানে একটু লম্বা হয়ে গেছিলো, তো লম্বাটা হয়ে যাওয়াতে না আমি এরকমভাবে উঁচু করে ধরলে কিন্তু সাইডের মাথাটা কিন্তু চেপে যাবে। তো এরকম করে গ্রিন কালারটাও করে নিলাম। তো এবার দেবো ইয়েলো কালারটা, ইয়েলো না সরি অরেঞ্জ কালারটা, এটা অরেঞ্জ কালারই হবে অ্যাকচুয়ালি, অরেঞ্জ বা ইয়েলো যে যেমন বলবে আর কি। তো দেখো এখানেও কিন্তু একইভাবে আমি এই কালারটাও করে নিলাম। তো এবার আর একটা ডিজাইন দেখাবো। তো এখানে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি, যে যেমন ডিজাইন পারে সে সেরকমভাবে করলেই হবে। আমি খুব একটা ডিজাইন পারি না, তো মোটামুটি যেগুলো পারি সেগুলোই করলাম। তো এরকমভাবে একটু বেশ দিয়ে দিলাম, বাবলস টাইপের দিয়ে দিলাম। তারপরে দেখো এরকমভাবে কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেলে উপর থেকে এরকমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। তো এরকমভাবে কয়েকটা করে নেব। তো দেখো আমার পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজ ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে অনেক মোটিভেট করে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।